সেজদা দিলে জমিনে, ফুটকি দিয়ে রাখলা উপরের দিকে। আল্লাহ কি ফুটকি তোমার দেখে নাই? এই ইয়াজিদির গোষ্ঠী কয় আল্লাহ সাত আসমানের উপরে আরশে আজিম দেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা লক্ষ্য করেছেন, তার নাম হলো হাফেজ কারি মাওলানা গুলাম মঈনুদ্দিন হিয়াজুরি। এই ব্যক্তিটাকে নিয়ে আমি কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছিলাম, আজ থেকে হয়তোবা 1 বছর আগে। আপনারা দেখেছেন সে কোরআন শরীফ পড়ে, সে হাফেজ কারি, তার পড়ার যে অবস্থা আপনারা দেখেছেন। আজকে যে কথাগুলো বলেছে এটা হলো একটা মাহফিলের স্টেজ, যেখানে সে কথা বলতেছে সেটা হলো মাহফিলের স্টেজ। আপনারা দেখেছেন, এই হলো তার মুখের ভাষা। যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, এরা কি মুসলমান? আপনারা বলবেন। এই 4টা থেকেই ওরা বিরত। কালিমা পড়ছে কিনা তাও সন্দেহ আছে। ইসলামের স্তম্ভ 5টার মধ্যেই এরা নাই। এদেরকে মুসলমান বলেন কিভাবে? যারা মুসলমান আখ্যায়িত করেন, এই ব্যক্তিটার নামের আগে যারা মুহাম্মদ ব্যবহার করেন, মাথায় টুপি দিয়েছে, গায়ে আবার পাঞ্জাবিও লাগিয়েছে, নামের আগে হাফেজ কারি মাওলানা বিভিন্ন রকমের লকব তারা আছে, যারা তাকে মুসলমান মনে করেন, সে কিন্তু নামাজ পড়ে না। তো এই যদি হয় তার মুখের ভাষা, আপনারা কি বলেন, সে কি নামাজ পড়ে? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজটা কি সে পড়ে? আর নামাজ পড়লে কি তার মুখের ভাষাটা এরকম হতে পারে? সে কি মুসলমান আপনারা মনে করেন? আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, ওই ব্যক্তিটারই অনুসারী এরা। এদেরকে যারা মুসলমান মনে করেন, আপনারা ভুল ভাবছেন। এরা মুসলমান নয়। এরা মুসলমানের নাম দিয়ে, ইসলামের লেবাস লাগিয়ে মুসলমানদেরকে তাসাউফ তরিকার পথ থেকে, আল্লাহওয়ালার পথ থেকে মানুষকে ডাইভার্ট করে গুমরাহির দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে, সেই প্রচেষ্টা ওরা চালাচ্ছে। এরা ইয়াজিদের দালাল। শুধু যে লামাজহাবিদেরকে ইসলামের শত্রু মনে করেন, বা যারা আমাদের পক্ষে নয়, বিপক্ষে, বিদলীয়, তাদেরকে আমরা ইসলামের শত্রু মনে করি, এটা ভুল ভাবতেছি। এরাও ইসলামের শত্রু। এরা ধর্মটাকে বিলুপ্ত করবে কিভাবে, সেই প্রচেষ্টা এরা চালাচ্ছে। নামাজ তো কোরআনে নাই, হাদিসে নাই। সে বলেছে নামাজ তো সে পড়েই না। সে বলেছে কোরআনে হাদিসে কোথাও, কোরআনের দিন নামাজের কথা থেকে তাকে আমাকে বলো। আমি হাফেজ কারি গুলাম মঈনুদ্দিন চ্যালেঞ্জ করলাম, কোরআনে কোথাও নামাজের কথা নাই। সে চ্যালেঞ্জ করেছে। তাহলে কি মনে করেন আপনারা, সে কি নামাজ পড়ে? যেই ব্যক্তি নামাজ পড়ে না, তাকে যারা মুসলমান মনে করেন, ভুল ভাবতেছেন আপনারা। এরা মুসলমান নয়, মুসলমানদের শত্রু। চিনিয়ে দিব, আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব কারা মুসলমান আর কারা মুসলমানদের শত্রু। হয়তোবা ভিডিও দেওয়ার পরে অনেকের শত্রু হয়ে যেতে পারি। শরীয়তকে যারা লাথি মেরেছে, এদেরকে যারা মুসলমান মনে করে, এরা ভুল ভাবতেছে। শরীয়তকে লাথি মেরেছে এরা। শরীয়ত হলো কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই ইসলামের স্তম্ভ 5টা স্তম্ভ না মানলে তাকে যে মুসলমান বলে, সেও বেঈমান। হাফেজ কারি বলে আখ্যায়িত করে, মাওলানা মুফতি বলে আখ্যায়িত করে, পীর নামে আখ্যায়িত করে, এরা মুসলমানদের প্রকৃত শত্রু। এদেরকেও চিনে রাখবেন, এরাও ভণ্ড। আর এই ভণ্ডগুলি মুসলমানদেরকে, সে তো গুমরা হইছে, সাথে আরও কয়েকশো মানুষকে গুমরা করতেছে। যারা তাকে পীর মানছে, এরা গুমরা হয়ে গেছে। মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখাহু শাইতান। যার শায়েখ নেই, যার কামিল পীর নেই, তার শায়েখ হলো শয়তান। কিন্তু আমার যিনি পথ দেখানেওয়ালা, তিনি যদি ধর্মকেই অবমাননা করে, নামাজকে অবমাননা করে, নামাজ যারা পড়ে, একটা কথা হইল প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আপনি টুপি মাথায় দেন না, তার মানে আপনার ভালো লাগে না, আপনি টুপি মাথায় দেন না। কিন্তু যদি বলেন টুপি মাথায় যারা দেয় এদেরকে আমার ভালো লাগে না, তাহলে আপনি মুসলমানের কাতারে নেই, আপনি কাফের হয়ে গেছেন। একটা সুন্নাতকে ইহানত করার কারণে আপনি কাফের হয়ে গেছেন। সে তো নামাজ পড়েই না, যারা নামাজ পড়ে তাদেরকেও খারাপ বলে। তাহলে সে কি? তাকে কি বলবেন আপনারা বলেন? যারা পীর মানেন ওদেরকে, ওদের সাপোর্ট যারা করেন, আপনাদের কাছে প্রশ্ন, সে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। যদি তাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে দেখাও। ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে, মানুষকে গুমরা করার লক্ষ্যে বেরিয়েছে। সাবধান, এদের পক্ষে আমরা নই।
এদেরকে যারা মুসলমান মনে করেন, আপনাদের কাছে প্রশ্ন রহিল, আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা তো পড়েনই না, যারা পড়ে তাদেরকে নিয়ে টিটকারি করে যারা, এরা কি মুসলমান নাকি আর অন্য কিছু, সেটা আপনাদের কাছে প্রশ্ন রহিল। মনে রাখবেন, এরা সুন্নি নয়, সুন্নি নামের ধোঁকাবাজ, বাটপার, ভণ্ড, এদের কাছ থেকে হিফাজতে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।